নমস্কার বন্ধুরা, ঝর্ণা ঝুমা কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটা সিম্পলভাবে একটা সন্দেশের রেসিপি শেয়ার করব। আর এই সন্দেশটা আমি আম দিয়ে তৈরি করব। আর খেতে যতটাই টেস্টি হয়, বানাতে কিন্তু ততটাই খুব কম সময়ে তৈরি হয়ে যায়। তা দেখেন সন্দেশটা কত সুন্দর হয়েছে, কতটা নরম হয়েছে দেখেই বুঝতে পারছেন। আমি চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখেন কত সুন্দর তৈরি হয়েছে, দেখেন কতটা সফট হয়েছে সন্দেশটা। দেখেন তো এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি চলেন সেটাই এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি একটা আম নিয়ে নিয়েছি, এখন আমগুলোটা আমি কেটে নেব। খোসা ছাড়িয়ে আমটা ভালোভাবে কেটে নেব আমি। দেখেন এইভাবে আমি খোসা ছাড়িয়ে নিয়ে নিচ্ছি ভালো করে। এখন এটাকে আমি পিস পিস করে কেটে নেব। সাইডেই কেটে নিয়ে নিচ্ছি থালার। এখন আমকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। দেখেন আমি আমকে মিক্সিতে পেস্ট করে নিয়ে নিয়েছি। এখানে প্লেট নিয়ে নিয়েছি, আর প্লেটে আমি নিয়ে নিচ্ছি ছানা। এখানে 1 লিটার দুধের ছানা নিয়েছি আমি, আর ছানাটা আমি ঘরেই বানিয়ে নিয়েছি। দিয়ে দিলাম হাফ বাটি চিনি, আর হাফ বাটি দিয়ে দিলাম গুঁড়ো দুধ। দুটো এলাচকে আমি একটু থেতো করে নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ভালো করে মেখে নেব হাতে। একদম সফট করে কিন্তু মেখে নিতে হবে। দেখেন কতটা সফট করে আমি মেখে নিয়েছি। আর এইটাকে যতক্ষণ চিনিটা না গলে যায় ততক্ষণ কিন্তু মেখে নেবেন ভালোভাবে। দেখেন কতটা সফট হয়ে গেছে, দেখেই বুঝতে পাচ্ছেন। তো আমার দেখেন ছানাটা কিন্তু আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। দেখেন মেখে আমি এখন সাইডে রেখে দেব। গ্যাসে আমি কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আম। যে আমটা আমি পেস্ট করে নিয়েছি সেই আমটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব ছানা, যে ছানাটা আমি মেখে নিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম। দিয়ে আমের সাথে ভালোভাবে মিশিয়ে দেব। দেখেন আমের সাথে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর সুন্দর একটা কালার এসছে। আর এখন কিন্তু এটাকে নাড়তে হবে অনবরত, নালে কিন্তু নিচে লেগে যাবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আপনারা মিডিয়াম দিয়েই করবেন। দেখেন অনেকটা কিন্তু গাঢ় হয়ে গেছে। এক চামচ মতো ঘি দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ঘিটা নাও দিতে পারেন, কিন্তু ঘিটা দিলে একটু টেস্টটা ভালো হয়। তো এখন ঘিটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে দেব। দেখেন অনেকটা কিন্তু শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখেন সন্দেশটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখন আমি দেখেন প্লেটে নিয়ে নিচ্ছি, আর প্লেটে নিয়ে এটাকে কিন্তু ঠান্ডা হতে দেব একটু। দেখেন আমি হাতে একটু ঘি মাখিয়ে নিলাম, আর এই কাগজটার উপরে একটু ঘি মাখিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু প্লেটের ওপরেও তৈরি করতে পারেন। এখন এখান থেকে নিয়ে নেব। এইভাবে গোল গোল করে নিতে হবে, দিয়ে এইভাবে ছুঁড়ে দিতে হবে। দেখেন ঠিক এইরকম এইভাবে আমি সব কয়টা বানিয়ে নেব।
দেখেন কয়েকটা আমি বানিয়ে নিয়েছি, এখন আমি এগুলো তুলে নেব। দেখেন এইভাবে তুলে নিতে হবে, দেখতেই পাচ্ছেন, দিয়ে একটার উপর একটা দিয়ে নেব। এইভাবে মিষ্টিটাকে বানিয়ে 1 ঘন্টা আপনারা রেখে দেবেন, তাহলে পরে কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তো আমি এখন দেখেন প্লেটে নিয়ে নিচ্ছি। দেখেন আরও একটা মিষ্টি আমি বানিয়ে নিয়েছি। দেখেন আমি সবকটা সন্দেশ বানিয়ে নিয়েছি। তো এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করবেন। খুব সিম্পলভাবে তৈরি হয়ে যায় আর খুব কম সময়ে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে, ঘরে আপনারা আরামসে তৈরি করে নিতে পারেন।